আমার এই রেসিপিতে মোমো এত বেশি মজার হয়, বিশেষ করে গোপন এই চিলি অয়েল আর এই ডিপিং সসের কারণে। ট্রাস্ট মি, এত বেশি মজার হয় যে আপনারা আর কখনো বাইরে থেকে কিনে খেতে যাবেন না, সবসময় বাড়িতে এভাবে তৈরি করবেন। মোমো তৈরির জন্য আমাদের এখানে লাগবে মুরগির হাড় ছাড়া ফ্রেশ সাদা মাংস। আর এখানে আমি প্রায় 1 কাপের মতো চিকেন নিয়েছি। আর এই চিকেন কিন্তু আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, পানি ঝরিয়ে নেবার পরেও কিন্তু চিকেন হতে এভাবে একটু একটু করে পানি বের হতেই থাকে। এই পানি সহকারে যদি আমরা এই চিকেন ব্লেন্ড করি তাহলে কিন্তু কিমাটা আমাদের একদম গ্যাদগ্যাদে নরম হবে। এজন্য এভাবে একটি ছাঁকনির উপরে ফার্স্টে 10 মিনিট রেখে দিব, তারপরে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিব। এতে করে চিকেনের যে এক্সট্রা পানি আছে তা ঝরে যাবে। চিকেন কিমা করে নেওয়ার ক্ষেত্রে আমি এখানে ব্লেন্ডার ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু পাটাতেও খুব ভালো মতো বেটে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গাজর কুচি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদমই মিহি বারিক করে কেটে নিয়েছি। আর এই গাজর থেকেও কিন্তু যে এক্সট্রা পানি আছে তা ভালো মতো ঝরিয়ে নিয়ে তারপরে ব্যবহার করতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সয়া সস, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, আরও এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো একদম পাতলা করে কেটে নেওয়া কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা। আপনারা এখানে কিন্তু আদা রসুন বাটার পরিবর্তে আদা রসুন পাউডারও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ একত্রে খুব ভালো মতো মিক্সড করে নিব। তবে এক্ষেত্রে চেষ্টা করবেন হাত ব্যবহার করার, হাতের সাহায্যে খুব ভালো মতো এভাবে মুথে একসাথে মাখিয়ে নেবেন। এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের মোমোর পুর। এখন আমরা মোমোর শিট রেডি করে নিব। যার জন্য একটি বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ আর ময়দা খুব ভালো মতো একটি চামচের সাহায্যে প্রথমে একটু মিক্সড করে নিচ্ছি। আর এরপরে এর মধ্যে অল্প অল্প করে পানি দিব আর একটা সেমি টাইট ডো রেডি করে নিব। একদমই বেশি টাইট বা বেশি নরম ডো তৈরি করা যাবে না। সেমি টাইট ডো তৈরি করার পরে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে এভাবে পুরো ডোর গায়ে একটু লাগিয়ে এভাবেই রেস্টে রেখে দিব 5 থেকে 6 মিনিটের মতো। ঠিক এইরকম একটা পারফেক্ট সেমি টাইট ডো রেডি করে নিতে হবে, তাহলেই দেখবেন আপনাদের মোমো শিট একদম পারফেক্ট হবে। আমার এই রেসিপি যদি আপনাদের এখন পর্যন্ত একটুও ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কাইন্ডলি আমার এই পেজটা ফলো করে দিবেন। এখন আমরা মোমোর শিট রেডি করে নিব। আসলে এটা তো আর বলে বোঝানোর কিছু নেই, যেভাবে আমরা রুটি বেলে থাকি সেভাবেই আমাদের বেলে নিতে হবে, তবে একদমই পাতলা করে বেলে নিতে হবে। এই মোমোর শিট যদি মোটা হয় তাহলে কিন্তু মোমো খেতে কিন্তু ভালো লাগে না। এজন্য এভাবে একদমই পাতলা করে ধৈর্য সহকারে বেলে নেবেন। সবগুলো শিট আমি রেডি করে নেওয়ার পরে এভাবে শিটের গায়ে আমি হালকা করে একটু ময়দা মাখিয়ে নিচ্ছি, এতে করে একটি শিটের গায়ে আরেকটি আর লাগবে না। আর এই পর্যায়ে কিন্তু এভাবেই আপনারা কোনো এয়ারটাইট বক্স বা এমন পলিতে করে ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন, যাতে যখন মন চায় তখন জাস্ট বের করে আপনারা মোমো তৈরি করে নিতে পারবেন। আমি আগেই বলে নিচ্ছি যে আমি কিন্তু মোমোর শেপ খুব একটা ভালো দিতে পারি না, তবুও যতটুকু পারি ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। মোমোর শিটের চারপাশে এভাবে একটু হালকা করে একটু পানি মাখিয়ে নিলাম, এতে করে খুব সহজেই মুড়িয়ে নেওয়া যাবে। আর এই যে দেখুন, আমরা ঠিক যেভাবে শাড়ির কুচি করি না, এক কথায় আমরা তো মেয়েরা সবাই কম বেশি শাড়ি পরতে পারি, তাই না? তো শাড়ির কুচি যেভাবে করে সেভাবে 2 সাইড থেকে এভাবে আলতো করে ধীরে ধীরে একটু কুচি করে নিব। এটা আসলে প্রথমবার যখন করতে যাবেন তখন একটু মনে হবে টাফ, তারপরে যখন 2-1টা তৈরি করে ফেলবেন তখন আর কিছু মনে হবে না। আর আমার তো মনে হয় শেপে কি আসে যায়, তাই না? যাবে তো পেটের ভিতরে, যে কোনো একটা শেপ দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। কিন্তু তবুও দেখার সৌন্দর্যের জন্য একটু চেষ্টা করে একটু ট্রাই করবেন, দেখবেন আপনারা আমার চেয়েও বেশি ভালো পারবেন। মোমোর তো শেপ বিভিন্নভাবে দেওয়া যায়, তবে আমার কাছে এটাই সবচেয়ে ইজি মনে হয়, তাই এইভাবেই আমি সবগুলো রেডি করে নিলাম। আর আমি আজকে মোমো রাইস কুকারে স্টিম করব, এই জন্য রাইস কুকারে স্টিমের জন্য যেই একটা এরকম একটা প্লেট দেওয়া থাকে তার উপরে সামান্য একটু অয়েল ব্রাশ করে আমি সবগুলো মোমো দিয়ে দিচ্ছি। তবে একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, কারণ এটা কিন্তু আরেকটু ফুলে উঠবে।
এখন রাইস কুকারে আমরা 10 থেকে 15 মিনিটের মতো ভালো মতো স্টিম করে নিব। এখন এর ফাঁকে আমরা ডিপিং সস রেডি করে নেব, যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার, হাফ চা চামচের একটু বেশি শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ চিনি, আর 1 চা চামচের মতো একদম পাতলা করে কেটে নেওয়া কাঁচা মরিচ কুচি। এই তো তৈরি হয়ে গেল আমাদের ডিপিং সস। পরিবেশনের জন্য একটি ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি। আর এখন তৈরি করব আমরা চিলি অয়েল। আর এই চিলি অয়েল কী যে মজা, এটা দেওয়া মাত্র একটা ম্যাজিকের মতো কাজ করে। যার জন্য এখানে আমি 1 চা চামচের মতো একদম পাতলা করে কেটে নেওয়া রসুন কুচি নিয়েছি, হাফ চা চামচ নিয়েছি চিলি ফ্লেক্স, আর হাফ চা চামচের মতো নিয়েছি সাদা তিল। আর অবশ্যই কিন্তু তিল ব্যবহার করবেন। এরপরে সামান্য একটু রান্নার তেল খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাস, এভাবেই তৈরি হয়ে গেল আমাদের চিলি অয়েল। আমাদের ডিপিং সস আর চিলি অয়েল তো রেডি। চলুন, এদিকে আমাদের মোমো একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন, 15 মিনিট পরে আমার মোমো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন উপর দিয়ে আমি চিলি অয়েল ভালো মতো ছড়িয়ে দিচ্ছি, আর এরপরে ডিপিং সসের মধ্যে ডিপ করে পরিবেশন করে নিচ্ছি। কী যে মজার এটি খেতে, আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। শেষ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।